ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ক্ষমতা বাঁচাতে এবার পিছু হটতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধে বছরব্যাপী সমর্থন দিতে পারবেন না নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকান বাইডেন প্রশাসন। ক্রমে একা হয়ে পড়ছেন নেতানিয়াহু। মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসনের ফল এবার হাড়ে হাড়ে টের পাবে এই ইহুদিবাদী গোষ্ঠী। জানিয়ে দেব, গাজায় পুরোপুরি পরাজিত হয়ে গেছে নেতানিয়াহু, তেহরানের উচ্চ পর্যায়ের খতিবের মন্তব্য। এদিকে খান ইউনিসে চলছে প্রচণ্ড লড়াই, ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি 220 সেনা নিহত। থাকবে গাজায় গণহত্যায় উস্কানিদাতাদের শাস্তি দেওয়ার নির্দেশ দিল আইসিসে। জানিয়ে দিব, মার্কিন নেতৃত্বাধীন সেনাদের নিয়ে আলোচনা করতে এবার রাজি হয়েছে ইরাক যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করল হিজবুল্লাহ, মুহূর্তেই তছনছ ইহুদিবাদীদের এই গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। যুদ্ধে বছরব্যাপী সমর্থন দিতে পারবেন না নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন বাইডেন। গত সপ্তাহে এক ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন তিনি গাজায় বছর ধরে চলা যুদ্ধকে সমর্থন করবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়ালা এই খবর জানিয়েছে। বাইডেন নেতানিয়াহুকে হামাসের বিরুদ্ধে স্বল্পমাত্রার লড়াইয়ের রূপান্তরে ত্বরান্বিত করতে বলেছিলেন, যাতে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি কম হয়। এদিকে বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের কৌশল কি তিনি তা বুঝতে পারছেন না, এবং যুদ্ধ শেষ হওয়ার পরের দিনের জন্য পরিকল্পনা কি তা জবাব দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়। ওয়ালার প্রতিবেদনের প্রক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনের প্রশংসা করেছেন এবং তার সাথে কথোপকথনে এটি পরিষ্কার করেছেন যে ইসরায়েল তার সমস্ত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। গাজায় ইসরায়েল পুরোপুরি পরাজিত হয়ে গেছে, তেহরানের খতিবের মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুম্মার নামাজের খতিব হাজ্জাতুল ইসলাম জাওয়াদ হাজ আলী আকবরী বলেছেন ইহুদিবাদী ইসরায়েল গাজায় পুরোপুরি পরাজিত হয়ে গেছে এবং তারা তাদের একটি লক্ষ্য ঠিকমতো অর্জন করতে পারেননি। তিনি আজ তেহরানের জুম্মার নামাজের খুতবায় এই কথা বলেছেন। তিনি গাজা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, গাজা থেকে যেসব খবর আসছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগীদের পরাজয় এবং গাজা তথা ফিলিস্তিনের জনগণ ও যোদ্ধাদের বিজয়ের প্রমাণ পাওয়া যাচ্ছে। জুম্মার নামাজের ইমাম আরো বলেছেন ফিলিস্তিনি জনগণ দৃঢ়তার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন এবং পাল্টা আঘাত হানছে। এ কারণে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের আসন্ন সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন ইরানি জনগণ সবসময় শত্রুদের ষড়যন্ত্র নস্যাতে সক্রিয় ভূমিকা রেখেছে। এই নির্বাচনেও তিনি তাই করবেন, কারণ নির্বাচনে অংশগ্রহণ করাটা একজন নাগরিকের ইসলামী ও জাতীয় দায়িত্ব। তিনি বলেছেন ইরানের নির্বাচন বিশ্বের সবচেয়ে স্বচ্ছ নির্বাচনগুলোর একটি হতে পারে। খান ইউনিসে চলছে প্রচণ্ড লড়াই, হামাসের কাছে মার খেয়ে ইসরায়েলের প্রায় 220 সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এর ফলে গাজায় স্থলাভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত 220 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহত রিজার্ভ সেনার নাম সার্জেন্ট মেজর এলিরান ইগের। গাজার দক্ষিণে ইসরায়েলের এই সেনা নিহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছেন, তবে কোথায় মারা গেছে তা সুনির্দিষ্ট করে কিছুই বলা হয়নি। গাজার খান ইউনিস শহরের দখলদার সেনা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। অবশ্য ইসরায়েলের এই সংঘাতের সাথেই দ্বিমত করে আসছে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধারা। হামাস বলেছেন তাদের হাতে এ পর্যন্ত ইসরায়েলের প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া 7 অক্টোবরের হামলায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে প্রায় 500 সেনা নিহত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন তিনি বছরব্যাপী দীর্ঘ যুদ্ধ বন্ধের প্রতি সমর্থন দিবেন না। ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম ওয়ালা নিউজ এই খবর নিশ্চিত করেছে।
গাজায় গণহত্যায় উস্কানিদাতাদের শাস্তি দেওয়ার নির্দেশ দিল আইসিসে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য প্রত্যক্ষ উস্কানিদাতাদের শাস্তির আওতায় আনতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। শুক্রবার স্থানীয় সময় দুপুরে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিসে এই রায় দিয়েছেন। খবর আল জাজিরা। আদালত বলেছেন, গাজা উপত্যকায় গণহত্যার প্রত্যক্ষ উস্কানি প্রতিরোধ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে ইসরায়েলকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। বিশ্ব আদালত আরও বলেছেন, গাজায় গণহত্যা প্রতিরোধে ইসরায়েলকে নিজেদের ক্ষমতার মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসরায়েলি বাহিনী যেন গাজায় গণহত্যা না চালায় সেটা ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণহত্যার যে অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে তার সব প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এর আগে গত ডিসেম্বরে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এ মামলার উপর চলতি মাসের শুরুর দিকে আইসিসিতে দুদিনের শুনানি অনুষ্ঠিত হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক আদালতের কাছে 9টি আর্জি জানিয়েছেন, আর এতেই ইসরায়েলকে অবশেষে ধরাশায়ী করেছে এই সর্বোচ্চ আদালত। মার্কিন নেতৃত্বাধীন সেনাদের নিয়ে আলোচনা করতে এবার রাজি হয়েছে ইরাক যুক্তরাষ্ট্র। ইরাক ও যুক্তরাষ্ট্র ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরুর জন্য এক কোটি কমিটি গঠন করতে সম্মত হয়েছেন, যাতে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার ও জোটের অবসানের জন্য একটি সময়সূচি নির্ধারণ করা যায়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একথা জানিয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের 2500 সেনা রয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর যখন প্রতিরোধকামী সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আর সাবিত যোদ্ধারা হামলা জোরদার করেছে, ঠিক তখনই এই খবর এলো ইরাকি যোদ্ধাদের হামলার কারণে মার্কিন সরকার নতুন করে চাপে পড়তে যাচ্ছে। কয়েকদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আস সুদানি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে বলেছিলেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গেছে এবং এখন অবশ্যই যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। এজন্য প্রয়োজনীয় আলোচনা